এই সেই বটতলা। আমার ছোটবেলাকার অধিকাংশ সময় এই বটতলাতে কেটেছে এবং আমার না প্রিয় গাছের মধ্যে বট গাছ হচ্ছে আমার সব থেকে প্রিয়। এবং এই বট গাছটা কত বিশাল দেখুন, এবং এই বট গাছটি আজও প্রেসিডেন্টের বটতলা বলে পরিচিত সবারই কাছে। কারণ আমার দাদাজি এই গ্রামের প্রধান ছিলেন, বিগত 20 বছর প্রধান ছিলেন, এবং সেই অর্থে ওনার বাড়ির কাছে এবং ওনাদেরই এই গাছ, মানে আমাদের এই পুরো পরিবারের এই গাছ, সেই জন্য এই গাছের নাম প্রেসিডেন্ট বটতলা। তো এই বটতলা জুড়ে অনেক স্মৃতি অনেক আমাদের আছে, এবং এই বটতলার নিচে কিন্তু আমাদের পূর্বপুরুষরা ঘুমিয়ে আছেন, অর্থাৎ এটি একটি কবরস্থান। এবং এই কবরস্থান এই পাঁচটি পরিবারের এই কবরস্থান এখানে, এবং এখানে আমাদের পুরো পূর্বপুরুষরা এখানে শায়িত আজও। তো এই জায়গাটা আসলে আমার খুব ভালো লাগে, এবং এখানে এত ঠান্ডা, মনে হয় সবারই আশীর্বাদ যেন আমার মাথার উপরে আছে। তো আমার এই বট গাছ আমার কাছে প্রচুর স্মৃতি বহন করে এবং আমার কাছে খুবই প্রিয়। চুপচাপ যদি শোনা হয় না, এই পাখির কলরব, পাখির আওয়াজ সত্যি খুব অসাধারণ লাগে। এবং এই যে এইগুলো আছে না, এগুলো নামাল, এইগুলো ধরে ধরে আমরা ছোটোদের দুলতাম, আমরা ছোটো ছোটো দুলতাম। সারাদিন সময়টা আমাদের এই বট গাছই কেটে যেত, এবং এই নামালগুলোতে ধরে ধরে আমরা দুলতাম। ওহ, সে কি সময় ছিল সত্যি। কেন যে বড়বেলাটা এলো সেটাই অবাক হয়ে যায়। মানে বড়বেলাটা সত্যি ভালো লাগে না, ছোটোবেলা ছিল সব থেকে প্রিয়। তো আজ ওই মাঝে মাঝে আসলে দুলতে খুব ভালো লাগে। এবং এখনকার বাচ্চারা তো এইসব জানেই না, বা দুলে হয়তো বুঝতেই পারবে না, তার তো অ্যান্ড্রয়েড গেমে এই মত্ত। তো এই খুব শান্তি, পাখির আওয়াজ, এবং ঘাসে আমি শুয়ে থাকতাম, বিভিন্ন জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগে। পুরো বটগাছটা আমার কাছে খুব প্রিয়, এবং আজও এই বটগাছটা নিয়ে আমি স্বপ্ন দেখি, এবং এই বটগাছটা কি বলবো, মানে একদম মন ছুঁয়ে যায়। চুপচাপ বসে থাকতে ভালো লাগবে। কত আড্ডা, কত গল্প, কত দুঃখ, কত বেদনা, কত আনন্দ এই বটগাছ সাক্ষী আছে।